ভারতীয় রাজনীতিতে সম্প্রতি এক নতুন জ্বর উঠেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার সরাসরি আঙ্গুল তুলেছেন দেশের নির্বাচন কমিশনের দিকে। তার অভিযোগ অত্যন্ত গুরুতর। নির্বাচনে নাকি ভোট চুরি হয়েছে। এটা কি শুধু রাজনৈতিক অভিযোগ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? আসুন আজ আমরা এই ভোট চুরির অভিযোগের গভীরে গিয়ে সত্যটা খোঁজার চেষ্টা করি। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী কিছু চাঞ্চল্যকর তথ্য পেশ করেন। তার মূল অভিযোগ কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রকে ঘিরে। কংগ্রেসের অভ্যন্তরীণ তদন্ত অনুযায়ী এই কেন্দ্রের একটি বিধানসভা ক্ষেত্র মহাদেবপুরাতে নাকি লক্ষাধিক ভুয়ো ভোটার পাওয়া গেছে, যা সরাসরি প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফল। রাহুল গান্ধী তার অভিযোগে জানিয়েছেন যে মহাদেবপুরা বিধানসভা ক্ষেত্রে প্রায় 1,250,000টি ভুয়ো ও সন্দেহজনক ভোটার এন্ট্রি পাওয়া গেছে। আসুন দেখি তিনি কি ধরনের গরমিলের কথা বলছেন। প্রথম অভিযোগ, ডুপ্লিকেট ভোটার, মানে একই ব্যক্তির নাম আর ভোটার আইডি একাধিকবার তালিকায় আছে। কংগ্রেসের দাবি অনুযায়ী এমন ভোটার সংখ্যা প্রায় 11,965 জন। দ্বিতীয় অভিযোগ, ভুয়ো ঠিকানা। প্রায় 40,900 ভোটারের ঠিকানা হয় নেই, নয়তো সম্পূর্ণ ভুল, অর্থাৎ সেই জায়গায় কোনোদিন কেউ তাকেইনি। তৃতীয় অভিযোগ সবচেয়ে অদ্ভুত ব্যাপার, একই ঠিকানায় প্রচুর ভোটার নথিভুক্ত। এমন জায়গাও পাওয়া গেছে যেখানে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও 50, 100 এমনকি আরও বেশি ভোটার একসাথে নথিভুক্ত। কংগ্রেস বলছে এমন ভোটারের সংখ্যা প্রায় 10,452 জন। রাহুল গান্ধীর দাবি, এই বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের কারণে শুধুমাত্র মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রায় 1,14,000 ভোটের একটি অস্বাভাবিক লিড পেয়েছে, যা পুরো লোকসভা কেন্দ্রের ফলাফল বদলে দিয়েছে। কংগ্রেসের মতে যদি এই ভুয়ো ভোটগুলি বাদ দেওয়া হতো তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। অভিযোগের পর স্বাভাবিকভাবে পুরো দেশের নজর ছিল নির্বাচন কমিশনের দিকে। জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটি সাংবাদিক সম্মেলন ডাকেন, কিন্তু তার উত্তর অনেককেই অবাক করেছে। তথ্য বা প্রমাণের ভিত্তিতে অভিযোগ খণ্ডন করার পরিবর্তে তিনি একটি আবেগপূর্ণ যুক্তি দেন। যখন তাকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করার কথা বলা হয়, তখন তিনি বলেন, আমাদের মা বোন বাড়ির মহিলাদের ছবি কি আমরা জনসমক্ষে প্রকাশ করতে পারি? এই উত্তরটি অনেককেই হতাশ করেছে, কারণ নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার প্রধানের কাছ থেকে এমন আবেগপ্রবণ ও রাজনৈতিক উত্তর আশা করা যায় না। সমালোচকরা বলছেন এটি সরাসরি বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। এখানেই শেষ নয়, তিনি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, হয় তিনি হলফনামা এফিডেভিট দিয়ে প্রমাণ জমা দিন, অথবা গোটা দেশের কাছে ক্ষমা চান। অন্যদিকে শাসক বিজেপি বলছে সব অভিযোগ ভিত্তিহীন। তাদের মতে নির্বাচন হেরে গিয়ে হতাশা থেকে কংগ্রেস এ ধরনের মিথ্যা অভিযোগ তুলছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, দেশের বিরোধী দলনেতা যখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি অভিযোগ তোলেন, আর কমিশন যদি তার জবাবে স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে রাজনৈতিক সুরে উত্তর দেয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ গণতন্ত্রের উপর ভরসা কিভাবে রাখবে? এটা শুধু একটি কেন্দ্রের ভোটের বিষয় নয়, বরং আমাদের গোটা গণতন্ত্রের সুস্থতার প্রশ্ন। তাহলে প্রশ্ন হলো, এখন পরিস্থিতি আসলে কোথায়? একদিকে রাহুল গান্ধীর তথ্য প্রমাণ সহ গুরুতর অভিযোগ, আর অন্যদিকে নির্বাচন কমিশনের আবেগ মিশ্রিত ও কিছুটা রাজনৈতিক মনে হওয়া জবাব। সত্যিটা কি, সেটা হয়তো শুধু বিস্তারিত তদন্তের পরই জানা যাবে। কিন্তু এই ঘটনা আমাদের সামনে কয়েকটা বড় প্রশ্ন রেখে গেছে। একটি সাংবিধানিক সংস্থার স্বচ্ছতা কেন এত জরুরি? রাজনৈতিক দলগুলোর অভিযোগ জানানোর নিয়ম ও সমাধান প্রক্রিয়া কি আরও শক্তিশালী হওয়া উচিত? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোটার হিসাবে আমাদের আস্থা কি সত্যি নিরাপদ? এই বিষয়গুলো নিয়ে আমাদের সবারই ভাবা দরকার। আপনার কি মনে হয়, রাহুল গান্ধীর অভিযোগে সত্যি কিছু আছে, নাকি এটা শুধু রাজনৈতিক চাল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আরও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।